এটা বললাম রাতের অন্ধকারে আপনি যদি খাগড়াছড়ির পথে পথ চলতে চান, যদি টর্চ লাইট না থাকে আপনি পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি গাছের সাথে ধাক্কা খেতে পারেন। যদি আপনি আলো না থাকে হঠাৎ ব্রিজে ধাক্কা খেয়ে যেতে পারেন। যদি আলো না থাকে আপনি সাপের গায়ে পা দিতে পারেন। পাহাড়ে জঘন্য পাহাড়ে জীবজন্তু থাকতে পারে, রাত্রে তাদের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে। তাহলে আপনি খাগড়াছড়ির দুর্গম পাহাড় এলাকা পাড়ি দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন কেমনে? উত্তর হলো সহজ। কেমনে বাড়ি ফিরবেন? আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনি মোবাইলের যদি একটা ছোট্ট টর্চ লাইট জ্বালিয়ে দেন, তাহলে এই টর্চ লাইট জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আপনি সাপ থেকে বাঁচবেন, আপনি রাসেল বইপার থেকে বাঁচবেন, আপনি বিচ্ছু থেকে বাঁচবেন, আপনি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচবেন, আপনি গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন, আপনি ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচবেন। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যদি মোবাইলে একটা সামান্য টর্চ লাইট আপনি জ্বালান, তাহলে এই সামান্য টর্চ লাইট জ্বালিয়ে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। ও খাগড়াছড়ির মুসলমান, আপনাদেরকে বলে যাই, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। কি শিক্ষা দিয়ে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে তুমি যখন রাস্তায় চলবা, দুনিয়াতে তুমি যখন পথ চলবা, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, দুনিয়াতে তুমি যখন সোজা জান্নাতের পথে চলবা, তোমার ডান থেকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, তোমার বাম শয়তান অন্ধকার করে রাখবে, তোমার সামন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, তোমার উপর শয়তান অন্ধকার করে রাখবে। সরওয়ারে দু আলম বলেন, তোমার ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে অন্ধকার করে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, বাবার নামে, খাতার নামে, মাজারের নামে, ভণ্ডামির নামে, কবর পূজার নামে, শিরকের নামে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার পুরো রাস্তা অন্ধকার করে রাখবে। প্রশ্ন হলো, আপনি রাতের অন্ধকার তো টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের টর্চ লাইট যারা জ্বালাবে, কোরআনের বাতি দিয়ে যারা পথ চলবে, কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন, আমাদের জন্য এক নম্বর সংবিধান কোরআন। বলেন, এক নম্বর সংবিধান, জুড়ে বলেন, এক নম্বর সংবিধান। তাহলে আমার কাছে পীর বড় না কোরআন বড়? বলেন, আমার কাছে নেতা বড় না কোরআন বড়? আরে জুড়ে বলেন, আমার কাছে দল বড় না কোরআন বড়? আমার কাছে পীর বড় না কোরআন বড়? যদি কেউ মনে করে আমার পীর কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার নেতা কোরআন থেকে বড়, কেউ যদি মনে করে আমার দল কোরআন থেকে বড়, ওর মাঝে আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। সবার ঊর্ধ্বে কোরআন। বলেন, সবার ঊর্ধ্বে, আমরা সবার ঊর্ধ্বে। তাহলে এক নম্বর বলেন কোরআন, এক নম্বর বলেন। এবার বুঝেন, কোরআন হলো সংবিধান। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, কারণ আপনাদের চট্টগ্রাম কেন্দ্রিক একটা বড় ভয়ঙ্কর ফিতনা আসছে, আমি আপনাদেরকে সামনে বলবো। সেটা হলো ওয়াহদাতুল আদিয়ান। সেটাকে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান, মানে ইন্টারফেথ। কত সিস্টেমে আমাদের দেশে বাতিল ফিরকা কাজ করতেছে আর আপনার ঈমান নষ্ট করতেছে, আপনি চিন্তা করতে পারবেন না। এজন্য কথা ভালো করে বুঝবেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলো স্বরূপ যে কিতাব দিয়েছেন, আলো স্বরূপ যে গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থের নাম আল কোরআন। সেই গ্রন্থের নাম আল। এই কোরআনের আলো যারা আলোকিত হবে, কোরআন দিয়ে যারা তাদের জীবন সাজাবে, কোরআন দিয়ে যে তার বডি সাজাবে, কোরআন দিয়ে যারা তার পরিবার সাজাবে, কোরআন দিয়ে যে ব্যবসা সাজাবে, কোরআন দিয়ে যে রাজনীতি সাজাবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাবে, ওই কোরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের ফজিলত সম্পর্কে হাদিস বললে একটার পর একটা হাদিস আমি বলতে পারবো, কিন্তু আমি যেটা মৌলিক জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন মৌলিক গ্রন্থ, আর কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যার নাম হাদিস। বলেন, কোরআনের ব্যাখ্যার নাম। আল্লাহ কোরআন নাযিল করেছেন সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেন? আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন, শুনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল বড় চমৎকার করে বলেছেন যে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা রহম করেছেন, আল্লাহ তোমাদের উপর স্পেশাল একটা দয়া করেছেন। কি দয়া করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাদের মধ্য থেকে একজন মানুষকে নবী বানিয়ে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার হাবিবের এক নম্বর মিশন হলো মানুষের কাছে কোরআন তিলাওয়াত করে শোনাবেন। আজকে আপনাদের চট্টগ্রামে এরকম শত শত ভণ্ড পাবেন, হাজার হাজার ভণ্ড পাবেন। কথা বুঝেন? আল্লাহ তার নবীকে দুনিয়াতে এক নম্বর মিশন দিয়ে পাঠিয়েছেন কোরআন তিলাওয়াত। দেখবেন সারা দিন রাত 24 ঘন্টা মাইক পাইলেই মানুষ 10, 15, 20 জন যাই সামনে থাকুক, আর কোনো মিশন নাই, খালি আমাদেরকে গালিগালাজ করা। অথচ কোরআন শরীফ খুলে দিলে শুদ্ধ করে পড়তে পারে না। এর চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নাই, এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। কোরআন শেখা সবার জন্য ফরজ, কোরআন শিক্ষা করা সবার জন্য, জোরে বলেন, কোরআন শিক্ষা করা সবার জন্য। এবার দেখেন, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলো, কোরআনের আলো আমাদের সমাজে আছে, আর আসতে বলেন না, আসতে বলেন, আমাদের সমাজে কোরআন আছে। আমাদের সমাজে কি আছে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাস জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইসমুহু, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাস জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বাবার দরবারে মাজার করে যদি উরুসের নামে দাওয়াত দাও, হাজার হাজার মুসলমান পাইবা, তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, জিলাপি খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাইবা, আল্লাহর নবীর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন বিজয় করার জন্য ডাক দিলে একটারও পাইবে না। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম হয়ে যাবে নাম সর্বস্ব। কার মাজারে কতটা গরু আছে এটা নিয়ে এত ইয়ে করেন প্রতিযোগিতা, যে আমার উপসে এতটা গরু আছে। একজনে আমার বলেছে যে আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় গরু, বেশি গরু আছে। আমি বললাম তো গরুর কাছে তো গরুই যাবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, কথা বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে খালি নামে, পারিবারিক জীবনে এসব থাকবে না, ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, কোথাও ইসলাম থাকবে না, ইসলাম শুধু নামে। এক নম্বর, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, মানুষ ঘরে কোরআন রাখবে খতম করার জন্য, মানুষ ঘরে কোরআন রাখবে তাবিজ দেওয়ার জন্য, মানুষ ঘরে কোরআন রাখবে খতম এই যাতে বাসায় তোমার ইয়ে না আসে। ভাই তুমি ওইদিকে যাও, হ্যাঁ ভাই কথা বলবো না, যে যেখানে করে দাঁড়াও, কোনো সমস্যা নেই, যে যেখানে ইচ্ছা শুনেন, কেউ কথা বললেন না ডানে ভাবে, যে যেখানে ইচ্ছা আমার পরে আপনারা ঠিক করবেন, ঠিক আছে? এখন যেখানে ইচ্ছা দাঁড়াই থাকবে, কথা শুনেন। মানুষ কোরআন রাখবে যাতে করে জিন না আসে, মানুষ কোরআন রাখবে যাতে বাচ্চাটা সহজে প্রসব হয়। দেখেন, কোরআন দিয়ে তাবিজ দেওয়াও যায়, কোরআন খতম পড়াও যায়, সব ঠিক আছে, আমি হারাম বলছি না এগুলোকে, কিন্তু আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু খতম পড়ার জন্য, আল্লাহকে কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন মুসলমানের সংবিধান, মুসলমান মৃত্যুর আগে তার জীবন চলবে কোরআন অনুযায়ী। কোরআনের ঊর্ধ্বে মুসলমানদের কাছে কিছুই। আজকে দেখেন, আমরা মুসলমান তো হাজার হাজার লাখ লাখ মুসলমান, কিন্তু কতজনের জীবনে কোরআন আছে, কতজনের পরিবারে কোরআন আছে, কতজনের ইকতিসাদ অর্থনীতিতে কোরআন আছে, কতজনের সংস্কৃতিতে কোরআন আছে, কতজনের রাজনীতিতে কোরআন আছে, কতজনের পুরা মিনাল ইবতিদা, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কতজন তার জীবনকে কোরআন দিয়ে সাজিয়েছে, আপনি হিসাব করে দেখেন, হাতে গোনা কয়েকজন পাবেন। সুতরাং এক নম্বর, আমাদেরকে কোরআন আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? মুসলমান কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আরে বলেন না, কোরআন আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।